উপস্থিত হন নাই, কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ খ্রিস্টান, মানুষ নিয়ে কথা, মানুষ নিয়ে কথা। আল্লাহ বলেছেন কোরআনের ভাষায়, মানে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মানুষ যারা আমানু হইছ তাহারা একটা কথা জেনে রাখবেন, আল্লাহ যত হুকুম আহকাম নির্দেশ আদেশ যা দিয়েছেন সব আমানুদেরকে দিয়েছেন। মুমিনদের ব্যাপারে কোনো আদেশ নির্দেশ নেই। মুমিনদের ব্যাপারে সামান্য 2-3টা আয়াত আছে, কিন্তু সবগুলো হলো আমানুদেরকে বলা হয়েছে। আমানুদেরকে বলা হয়েছে মুসলমান না হয়ে মরো না। আমানুদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে আমানুরা ঈমান আনো আল্লাহর উপর। প্রশ্ন হলো আমানু কাহাকে বলে? আমানু হলো যারা আল্লাহকে বিশ্বাস করছে তাকে বলা হয় আমানু। তা আমানু আবার কি ঈমান আনবে? এটা প্রশ্ন না? তাহলে আমি তো আল্লাহর উপর বিশ্বাস করছি, কিন্তু যদি উদাহরণে যাই তাহলে দেখবেন আপনার বাচ্চাকে নিয়ে আপনি ইনফ্যানে ভর্তি করছেন বা নার্সারিতে ভর্তি করছেন, প্লেতে ভর্তি করছেন, সে কি ছাত্র না? MA পড়ে যে সেও তো ছাত্র, ডক্টরেট করতেছে সেও ছাত্র, MA পাস করার পর ডক্টরেট করতেছে সেও ছাত্র। তাহলে এই ছাত্রত্বর খাতা শুরু যখন করছেন আপনি, আর গিয়ে আপনি শিক্ষিত হয়ে গেছেন, বহু কিছু বাকি রয়ে গেছে। আমানু যখনই আপনি আমি হয়েছি, এখন আপনার উপর আমার উপর বর্তাবে ইমানের কতটা অংশ আছে, কতটা শাখা আছে, সেইটার উপরে আপনার আর আমার। এই আমানু নিয়ে কোরআন বলেছে, কোরআনের শুরুতেই বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম এই কিতাব, লা রাইবা ফিহি, ওর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে হেদায়েত করবে একমাত্র মুত্তাকিনদেরকে। মুত্তাকিন সম্বন্ধে কোরআনে বহু আয়াত আছে। মুত্তাকিন কাহাকে বলে? তো মুত্তাকিনদেরকে হেদায়েত করবে কোরআন। কোরআনের কি হাত পা আছে? ও পিটাইতে পারে, ও খান চাইতে পারে, লাইট খাইতে পারবে, তাহলে ও হেদায়েত করবে কি করে? ওর জবান আছে? এটাই শিক্ষা দেয় তরিকা। আপনারা ওয়াজ নসিহতে শুনছেন, আমি মাঝে মাঝে অবশ্য লাইন ছেড়ে অন্যদিকে চলে যাই। ওয়াজে শুনছি না আমরা, মাওলানা সাহেবরা বলেন মুর্দারকে যখন কবরে রাখা হয় 40 কদম ছেড়ে আসলেই তার কবরে 2জন ফিরিস্তা আসে। কি কয় আয়সা? মান রব্বুকা, আমার নাবিউকা, আমার দিনুকা। মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিউকা। হাদিসে এই কথাটা নাই, ব্যাখ্যায় গিয়া বলা হয়েছে যে আমার নাবিউকা। আসলে হাদিস আছে মান রব্বুকা আমার দিনুকা ওমা মিন হাজার রাজুল, দেখাই দেবে হাজার রাজুল এই ব্যক্তিকে, অর্থাৎ একজনকে কবরে হাজির করা হবে, তাকে দেখায় বলবে এই ব্যক্তিকে। যদি ইমানে পাকা হয়ে থাকে, সে যদি মুমিন হয় আর মুত্তাকিন হয়ে যাইতে পারে, তখন সে হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার রাসূল। আরবি মুখস্থ করে গেলেই উত্তর কবরে আসবে না। ভিতরে যদি সেটা বাস্তবায়িত না হয়, যদি উত্তর না দিতে পারে, তাইলে একজন ফিরিস্তা আইব, না দেখে চোখে, না হলে কানে, না সে কানে শুনে না, চোখে দেখে, তখন
ব্যাখ্যা করতে গিয়া ওলামায়ে কেরাম বলেন যে তাকে যখন আযাব শুরু করবে, এই বড় বড় কাঁটা থাকবো তার শরীরে, যখন বাড়ি দেব তখন মুদ্রার এমন চিৎকার দিবে, দাঁত বাইরে যাব। ওই ফিরিস্তা দেখে মনে করবো হাসতেছে, তখন আরো ধরে জোরে দইরা তারে কোলাকুলি করবো, অর্থাৎ সে যখন তার দিকে চাপ দিবে তখন তার কাঁটাগুলা বুক দিয়া ঢুকে পিছন দিয়ে বাইরে যাবে, এরকম আযাব হবে। এখন ওই যে কোরআন, এক যুবক আইসা কবরের মধ্যে উপস্থিত হবে, তখন সেই ফিরিস্তা যখন আযাব শুরু করবে ওই ব্যক্তিকে, যে নাকি ইমানদার হইছে, আমানু হইছে কিন্তু মুমিন হইতে পারে নাই, তাকে যখন আযাব শুরু করবে, কারণ মুমিন হইলে তার তো আযাব নাই, আমানুর রইব বিচার, মুমিনের কোনো বিচার নাই। আমানুকে যখন আযাব শুরু করবে মাথার দিক দিয়া, তখন ওই যুবক আইসা, যুবক তো শক্তিশালী, সে আইসা তাকে ফিরাইবে, পায়ের দিক দিয়ে আযাব শুরু করে ফিরাইব, কোনো দিক দিয়ে যখন সুযোগ পাবে না তখন ওই আযাবের ফিরিস্তা চলে যাবে। তখন ওই ফিরিস্তা, ওই যে যুবক, তাকে জিজ্ঞাসা করবে মুর্দারে, হে যুবক তুমি কে? তখন যুবক উত্তর দেবে, কেন তুমি আমাকে চেনো নাই? তুমি তো কোরআন তেলাওয়াত করছো, আমি সেই কোরআন। বোঝা গেল কি যুবককে কোরআন। তাইলে কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, নাহলে ফিরাইব কেমনে আযাব? সুবহানাল্লাহ। সেটা শক্তিশালী যুবক, ওই আযাবের ফেরেশতার চেয়েও শক্তিশালী। তাহলে সুবহানাল্লাহ। বোঝা গেল এটা কোরআন। তাহলে যাদের জ্ঞান আছে তারা চিন্তা ভাবনা করবেন আসলে কোরআন কি, যে কোরআন হেদায়েত করবে মানুষকে গোমরাহি থেকে, ভুল পথ থেকে পথে আনবে। সে কোরআনের জবান আছে, সেটার নাম কোরআনে ইনসান। সুবহানাল্লাহ। তো এই কোরআনেই হেদায়েত করবে। হাত পাও না থাকলে, চোখ কান না থাকলে হেদায়েত করবে কি নিয়ে? এখন কথা হইলো, কোন জায়গায় জানি গেছিলাম আগে? যুবক। তো যাই হোক, এই সন্দেহ নাই এই কোরআনে। তো জালিকাল কিতাব লারাইব ফিহি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা বিষয়ের উপর যিনি ঈমান এনেছে তিনিই হলেন মুত্তাকিন। ওয়া ইউকিমুনাস সালাত, এবং কায়েম করছে নামাজ। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমরা যে রিজিক দিয়েছি তাকে, তাহা থেকে যিনি খরচ করিয়াছেন। ওয়াল আখিরাতুহুম ইউকিনুন, এবং আখিরাত সম্বন্ধেও যারা বিশ্বাস করে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তার উপরে সালাত রহমত নাজিল, শান্তি নাজিল হবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই মুক্ত, তারাই কামিয়াব। এখন এই যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর তরফ থেকে তার উপর শান্তি, সালাত এবং রহমত নাজিল হইতে থাকে, এইটা আল্লাহ আগেই দিয়ে দিয়েছে মুহাম্মদকে। সুবহানাল্লাহ। যখন পড়ি আমরা আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই কথার পরেই কই কি আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, কা মানে উপস্থিত, প্রেজেন্ট। যারা আরব দেশে থাকে তারা বুঝতে পারবে, কা মানে তুমি, তুমি মানে উপস্থিত। আসসালামু আলাইকা, এই নবী তোমার উপরে সালাম মানে শান্তি। ও রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত, ও বারাকাতু এবং বরকত। তাহলে তিনটা জিনিস দিছে আল্লাহ। কি দিছে? শান্তি, রহমত, বরকত। এই তিনটা জিনিস প্যাকেজ করে নবীকে আল্লাহ দিয়েই দিয়েছেন অলরেডি। সুবহানাল্লাহ। আর নবী সেটা একা নেন নাই, তিনি বলেছেন আসসালামু আলাইনা, আমরা সবাই এটা গ্রহণ করে নিলাম।
কারা? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সালেহীন ব্যক্তি এবং গোলাম যারা, তারাই এইটারে ভাগ করে নিয়ে নিলাম, রাসূল বলছেন। সুবহান। তাহলে আপনি আর আমি এই সালাত, রহমত আর শান্তি, অর্থাৎ শান্তি, রহমত, বরকত, এই তিনটার বাইরে পৃথিবীর কোনো কিছু নাই, সব এটার মধ্যে প্যাকেজ করা। এই প্যাকেজ ধরেই আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এই প্যাকেজ সামাই হইতে হলে শরীরে, ব্লাডে বাপ দাদার রক্ত থাকতে হইব না? বাপ দাদার রক্ত থাকতে হইব না? না হলে এটা সামাই হবে কেমনে? বাপ দাদা কারা? আপনাকে বাপ কারা চিনেন? যিনি আবুল বাশার, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আমরা কি বনি আদম না? কোরআন আমাদেরকে বনি আদম বলছে না? জি। আমাদেরকে আদম বলছে? বনি আদম বলছে, আদম সন্তান। তাহলে বাপের রক্ত আমাদের শরীরে আছে না? তো বাপের কি কি আছিল সম্পদ? বাপের সম্পদের অধিকারী তো আমরা। বাবার আছিল কি? বাবার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন মিটিং হইল, ফেরেশতাদের সাথে আদমকে নিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুণাগুণ যা আছে সব নামগুলা আদমকে শিখাইয়া দিলেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব নাম শিখাইয়া দিলেন। সব নামগুলা যখন শিখাই দিলেন, তারপরে আল্লাহ বললেন ফেরেশতাগণ, আমার নামগুলা কি কি আছে, আমার গুণগুলা বলো তোমরা। তো পারি না। আদম রেখা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, ও আমার নবী তুমি কও, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। আদম সব বইলা দিল। আদম কি লেখাপড়া করছে? উনি মুখস্থ করছে, মাদ্রাসায় পড়ছে? কি সেটা? আল্লাহ নিজে তাকে শিখাই দিয়েছে। তাহলে আল্লাহ কি গুরু? কি গুরু? মহাগুরু। আল্লাহই মহাগুরু। সেই আল্লাহ আদমকে শিখানোর পর আদম সবগুলা কইছে। কেমনে কইছে? আদমরে দেখাই দিয়েছে আল্লাহ। আদম দেখে 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 সব কইছে, এইটা 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 এইটা। সেই জ্ঞানটা আল্লাহর সাথে সাথে ঢুকাই দিয়েছে। এইটার নামই আল্লাহ শিক্ষা দিয়েছে, এলেম দিয়েছে। ও আল্লামা আদম আল্লাহ। অথবা আল্লাহ জি গেলেন ফেরেশতাকে, তোমরা পারলা না, তাহলে আদম পারলো, তাহলে বড় কে? ফেরেশতারা, তাহলে তো উনি বড়। ভাই উসজুদ লি আদম, আদমের জন্য সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করো ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করলো না। এই জায়গায় হইল আলোচনার বিষয়বস্তু। সব এতক্ষণ জায়গায় সব এই আশপাশে যত মাওলানা ওলামা একরাম আছেন, মাদ্রাসার শিক্ষক আছে, মসজিদের ইমাম আছে, সবাই এটি সব জানে সবাই। কিন্তু দরবারে শিক্ষা দেওয়া হয় এইখানে যেতটুকু বলা হলো, এইখান থেকে হলো দরবারের শিক্ষা শুরু। কি সেটা? সে জিনিসটা কি? সেজদা দিল না। আমরা বেহেশতের জন্য ইবাদত করি না, আমরা জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহকে মানি না, বিশ্বাস করি না, সব কিছু করি। ইবলিসও সব কিছু করে, আল্লাহরে মানে, ইবাদত করে। কারণ বেহেশতের জন্য আমরা ইবাদত করি, ইবলিস কিন্তু বেহেশতে চলে গেছে। আমরা আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য ইবাদত করি, ইবলিস কিন্তু তা কইরা ফেলাইছে অলরেডি, আমাকে আগেই চলে গেছে সে। কেমনে বুঝলাম? এই যে একটু আগে বললাম যে মিটিং হয়েছে আল্লাহর সাথে, কোথায় হয়েছে? সে মিটিংটা কোথায় হয়েছে? বেহেশতে। কেমনে বুঝলাম? মিটিংটা যখন হয়েছে তখন আল্লাহ সেজদা করতে বলছিল, বলে না, সেজদা করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন অন্যত্র আরেক আয়াতে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয়া ইবলিস, আমি বললাম সেজদা করতে, তোমাকে কে ফিরাইলো? কারণ শয়তান তো সৃষ্টি হয় না তখন, ফিরাইলো কে? ইবলিস বললেন, খালাকতানু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু,
আমাকে বানাইছো আগুন দিয়ে, পরে বানাইছো মাটি দিয়ে, আমি ওর চাইতে উত্তম। যখন বলছে আমি ওর চাইতে উত্তম, যখন এই কথাটা বলছে আল্লাহ সাথে সাথে গোচ্ছা হয়ে বলেন ফাখরুজ মিনহা, বের হয়ে যাও এখান থেকে। সেই জায়গাটা ছিল বেহেশত। সুবহানাল্লাহ। বেহেশত থেকে বের করে দিল। 9 লাখ 9.5 লাখ বছর বা 6.5 লাখ বছর 6 লাখ যাই কিছু ইবাদত করুক, সে গন্তব্যে পৌঁছে গেছে, কিন্তু সেখানে থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। কেন? আত্মসমর্পণ করে নাই সে। সে আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, সবকিছু আছে কোরআনে, আল্লাহকে মানে ভয় করে, কিন্তু সে আত্মসমর্পণ করতে রাজি না। এই আত্মসমর্পণ না করার কারণে সে জায়গা মতো পৌঁছেও সেখানে সে আর স্থায়ী হইতে পারলো না, বের হয়ে গেল, বের করে দেওয়া হলো তাকে। এই জন্য এই দরবার ভিত্তিক এই মাদ্রাসায় এটা লেখাপড়া হয় কাগজ কলম ছাড়া। এই কাগজ কলম ছাড়া এই দরবারে, যে কোনো দরবারে শিক্ষানো হয় যে আত্মসমর্পণ করো, মুসলমান না হইয়া মরবার মানা করছে। তার মানে আত্মসমর্পণ না কইরা মইরো না তোমরা, এটা বলা হয়েছে। অর্থাৎ তুমি আত্মসমর্পণ করে দাও, সারেন্ডার করো কমপ্লিট। কারণ তা না হইলে তুমি মরলেও কোনো রেহাই পাবে না। এই আত্মসমর্পণ করতেই ইবলিশ রাজি না। ইবলিশ আপনারা আমার মতো এত নাদান না, আমি অনেক নাদান, আপনারা অনেক জ্ঞানী, কিন্তু ইবলিশ আমার থেকে অনেক জ্ঞানী। কারণ ইবলিশ আল্লাহর সাথে কথা বলছে, ইবলিশ ফেরেশতাদের জগৎ দেখছে, ইবলিশ জিনের জগৎ দেখছে, ইবলিশ তারপরে আদম হইতে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত দেখেছে। সমস্ত কিতাবাদি সে দেখছে, জানছে, বুঝছে, সব কিছু তার আয়ত্ত হয়ে গেছে। এবং কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম আইবেন তাদের সম্বন্ধেও তার জানা হবে, কারণ তাকে হায়াত দেওয়া হয়েছে কিয়ামত অবধি। অতএব শিক্ষা আর কিছুই না, শিক্ষা হলে এইটাই যে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করলে তোমার ওই মুত্তাকি হইতে পারবা, ওই মুত্তাকি কামে লাগবে, এবং আরও যত শিক্ষা আছে তা। কিন্তু এই শেষ অবধি এই জায়গায় আইসাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পর্যন্ত আইসাও ইবলিস তার কর্ম চালায় গেছে। কারণ চ্যালেঞ্জ করে আসছে, আমি কিন্তু তোমার বান্দাকে জাহান্নামে নিয়ে ছাড়বো। তাই মঞ্জুর করলাম। 3টা জিনিস চাইছিল তো আল্লাহ। আল্লাহ বলছিল যে আমার কি কিছুই দিবা না, আমি যা বের করে দিলে আমার কিছু দিবা না, আমি এবার তুই কি চাস? তাই আমার উনি প্রথমে চাইলো যে আমারে চুরি করতে দাও। আল্লাহ দিয়ে দিলেন, যা দিলাম। কয় আমাকে তোমার যে আদমের সন্তানের ভিতরে যেন ঢুকতে পারি, আমি রগে রগে থাকতে পারি, সে ক্ষমতা দাও। কয় দিয়ে দিলাম। এটার প্রমাণ কি জানেন? সূরা নাসের মধ্যে বলা হয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সে খান্নাস নাম ধরিয়া সুদূর নামক যে মোকাম আছে, কলবের যে 7টা অংশ আছে তার একটা অংশের নাম সুদূর। সেই সুদূরেও থাকিয়া সে ওয়াসওয়াসার সৃষ্টি করে। এই জন্য আপনি দূর করবেন কেমনি? ওরে দূর করার কোনো পথ হবে, কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। সেই ব্যক্তি ওখানে থাইকা এই করে, এটাও দিয়া দিলাম তো। এরপরে কইল যে আদমের কারণে আমাকে তুমি বহিষ্কার করলাম, তোমার এই বনি আদমকে আমি জাহান্নামে নিয়ে আইসালাম, এইটাও তোরে দিয়ে দিলাম। বুঝা পারছেন? তাহলে বাকি লোকে সবই তো দিয়ে দিচ্ছে ইবলিসে। আল্লাহ বললেন কিন্তু কইয়া আল্লাহ একটা মৌকা রাখছে, একটা ফোকাস রাইখা দিচ্ছে, একটা সুযোগ। কিন্তু কি, যদি কেউ প্রথম হাতে দেখে ও মাহবুব আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও, আল্লাহ বলবেন আমি সাথে সাথে তারে মাফ করে দেব। এই সুযোগটা দিয়েছে। কিন্তু ও ছাড়বে না কোনো কিছুই। নবীকেই ছাড়া হয় নাই, কারণ নবীর পিছনে লাইগা ছিল। যে কারণে রসুল যখন দিন প্রচার করত, তখন মানুষ নামক শয়তানি কাম করা যে শয়তানগুলো ছিল প্রকাশ্য, তারাই রসুলকে বিভিন্ন রকমের কষ্ট দিয়েছে। রাসূল আমার